4 মার্চ 2026 শ্রীলঙ্কার উপকূলের কাছে ভারত মহাসাগরে একটি মার্কিন নৌবাহিনীর সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইরানের নৌবাহিনীর ফ্রিগেট IRIS ডেনা শ্রীলঙ্কার গালে উপকূল থেকে প্রায় 40 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় চলার সময় একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটি ভারতের বিশাখাপট্টনম নামে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়ে ইরানের ফিলে যাচ্ছিল বলে জানা গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পরে জানায় হামলায় মার্ক 48 হেভি টর্পেডো ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই যুদ্ধজাহাজটি ডুবে যায়। ঘটনার পরপরই শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত 87 জন নাবিক নিহত হয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী 32 জন নাবিককে জীবিত উদ্ধার করে এবং তাদের গালে শহরের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। IRIS ডেনা ইরানের নৌবাহিনীর একটি আধুনিক ফ্রিগেট, যা 2021 সালে কমিশন করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন শত্রু যুদ্ধজাহাজ ডুবিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে ভারত মহাসাগরে এই সংঘর্ষ ছড়িয়ে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক জলসীমায় নৃশংস আগ্রাসন বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে তেহরান সতর্ক করে বলেছে, এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে এর ফল ভোগ করতে হবে। ওয়াশিংটন এখনও হামলার পেছনের পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।